আজকের আধুনিক প্রজন্ম, যাদের আমরা জেন জি বা জেন আলফা বলি, তারা স্বভাবতই পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল হবে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস জানাটা সত্যিই গুরুত্বপূর্ণ। এটাকে অনেকে রাজনৈতিক কোনো ভিডিও ভাবতে পারেন, কিন্তু আমি পরিষ্কার বলে রাখি, এটা সম্পূর্ণ একটা ঐতিহাসিক ভিডিও। কারণ আমি 1947 থেকে 2026 এই দীর্ঘ সময় পশ্চিমবঙ্গের ইতিহাসের মধ্যে একটি চ্যাপ্টারকে আপনাদের সামনে তুলে ধরব। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে এই দীর্ঘ স্বাধীনোত্তর কালে কি কখনো রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। আর্টিকেল 356 অনুযায়ী যখন কোনো রাজ্যের সরকার সংবিধান অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয় বা সংখ্যাগরিষ্ঠতা হারায়, তখন রাষ্ট্রপতি শাসন জারি হয়। 1960 থেকে 70 অর্থাৎ 70-এর দশক এবং তার পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এইরকম একাধিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যখন রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। শুরুটা সেই 1967 সালে কংগ্রেসকে হারিয়ে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন অজয় মুখার্জি। কিন্তু জোটের ভেতরে মতবিরোধ, প্রশাসনিক দুর্বলতা এবং আইন শৃঙ্খলার অবনতি দ্রুত পরিস্থিতিকে জটিল করে তোলে। ফলে 1968 সালে সরকার ভেঙে যায় আর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়। এরপর আবার 1969 সালে আবার যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় এলেও একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। জোটের দলগুলির মধ্যে ক্ষমতার লড়াই আর নীতিগত মতভেদের কারণে এই সরকারও স্থায়ী হতে পারেনি। ফলে আবার সরকার ভেঙে পড়ে এবং দ্বিতীয়বার রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়, যা রাজ্যের রাজনৈতিক অস্থিরতাকে আরও স্পষ্ট করে তোলে। এরপর 1970 থেকে 71 সালের সময়কাল ছিল সবচেয়ে অস্থির। এই সময় নকশাল আন্দোলন তীব্র আকার ধারণ করে, যার ফলে হিংসা, খুন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ বাড়তে থাকে। প্রশাসন প্রায় অচল হয়ে পড়ে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে এবং দীর্ঘ সময়ের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হয়। 1971 থেকে 72 সালের সময়ও পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই সময় একদিকে রাজনৈতিক অস্থিরতা চলছিল, অন্যদিকে বাংলাদেশ লিবারেশন ওয়ানের প্রভাবে রাজ্যের ওপর একটা ভয়াবহ প্রভাব পরিলক্ষিত হয়। প্রচুর শরণার্থীর আগমন, সীমান্তে অশান্তি আর তার সঙ্গে আভ্যন্তরীণ রাজনৈতিক সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ফলে আবারও রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং পরে 1972 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। 1972 সালের পর ধীরে ধীরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়। বিশেষ করে 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘ সময় একটা স্থায়ী সরকার চলতে থাকে, যার পর আর কখনোই রাষ্ট্রপতি শাসন জারি করার প্রয়োজন হয়নি। তাই বলা যায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের ইতিহাস মূলত রাজনৈতিক অস্থিরতা এবং জোট সরকারের দুর্বলতার সঙ্গে গভীরভাবে জড়িত। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।